একটা রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ থেকে তোমাদের আনসিন সলিউশন করার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যত ভোকাবুলারি আছে সেগুলো ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া। কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা নয়, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম তুমি দিতে যাও, তোমার কাছে ভোকাবুলারি টেস্ট একটা অনিবার্য বিষয়। আর এই টেস্ট তুমি ফেল করার যথেষ্ট সম্ভাবনা থাকে যখন তুমি রেগুলার প্র্যাকটিসটা না করো। ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে ভোকাবুলারি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু ইম্পর্টেন্টলি ওয়ার্ড টু সিনোনিমস মানে সিনোনিমস তৈরি করছি আনসিন প্যাসেজ থেকে, যেটা অনেকটা সাহায্যকারী হবে। মাধ্যমিক এক্সামিনেশনকে মাথায় রেখে যেমন আমরা এগুলো তৈরি করছি, ঠিক তেমনি যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন এখানে ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বান্স 319 থেকে আমরা একটা আনসিন প্যাসেজ তুলে ধরেছি, একটা রিপোর্ট, যেখান থেকে যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস পাবো সেগুলো আমরা এখানে শিখব এবং আনসিনের মিনিংটা পর্যন্ত ভালোভাবে বুঝবো। যেমন বলা আছে, যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে যে অথরিটিজ অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি working for vulture conservation have asked the center to ban the use of 3 painkillers on cattle that are fatal for vultures who later feed on cattle carcasses. প্রথমেই যেটা সম্পর্কে আমাকে জানতে হয় সেটা হচ্ছে অথরিটিজ। দেখো, এই অথরিটিজ কথাটা তো আমরা সবাই জানি, কর্তৃপক্ষ বলি, কিন্তু এই অথরিটিজ যদি কর্তৃপক্ষ হয়, আমি এর সিনোনিম কি ব্যবহার করতে পারি? কর্তৃপক্ষের সিনোনিম আমরা ব্যবহার করতে পারি অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটরস। তো এটা আমার জানা প্রয়োজন যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অথরিটি। অথরিটির সিনোনিম হচ্ছে অফিসিয়ালস অর অ্যাডমিনিস্ট্রেটরস, যার বাংলা হচ্ছে কর্তৃপক্ষ। অ্যান্ড অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, বিএনএইচএস এর তাহলে যে কর্তৃপক্ষরা ওয়ার্কিং ফর ভালচার কনজারভেশন। ভালচার মানে তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন। ভালচার মানে হচ্ছে শকুন। শকুন হচ্ছে একটা পাখি যেটা বর্তমানে সম্পূর্ণ বিলুপ্তির পথে। তো এই বিএনএইচএস এর অথরিটিস গুলো তারা কাজ করছে ভালচার কনজারভেশনের জন্য। কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ, যেটাকে আমরা বলি প্রোটেকশন বা প্রিজার্ভেশন। প্রিজার্ভেশন বা প্রোটেকশন, এটা হচ্ছে কনজারভেশনের সিনোনিম। হ্যাভ আস্কড দ্য সেন্টার টু ব্যান। এবার আরেকটা ওয়ার্ড পাচ্ছি দেখো এখানে, সেটা হচ্ছে ব্যান। ব্যান মানে কি? ব্যান মানে নিষিদ্ধ করে দেওয়া, যেটার সিনোনিম হচ্ছে প্রহিবিট বা ফরবিড। অর্থাৎ কাউকে নিষিদ্ধ করা মানে প্রহিবিট করা বা ফরবিড করা। কোনটাকে ব্যান করার জন্য সেন্টারকে বলছে, কেন্দ্রকে বলছে? না, the use of 3 painkillers. Painkillers are actually the medicines. Painkillers হচ্ছে medicines, ওকে, ওষুধ। on cattle. cattle মানে হচ্ছে গবাদি পশুদের উপরে। that are fatal. now important হচ্ছে fatal. fatal means dangerous, খুব মারাত্মক যখন আমরা বলি তখন সেটাকে আমরা বলি fatal. fatal means deadly or lethal. এই যে একটা ওয়ার্ড পাচ্ছ এখানে দেখো, প্রাণঘাতী বা ডেডলি, যেটাকে আমরা বলছি লিথাল, LETHAL, লেথাল। এই লেথাল কথাটা কিন্তু তোমার কাছে নতুন হলো, তাই না? শেখো এখানে যে ফ্যাটাল কথাটার মানে হচ্ছে ডেডলি, ডেডলি বা লেথাল, LETHAL, লেথাল বা প্রাণঘাতী। সো এইগুলো মারাত্মক হয়ে যাচ্ছে কাদের জন্য? প্রাণঘাতী হয়ে যাচ্ছে কাদের জন্য? না, ফর ভালচার্স, ভালচার্সদের জন্য। who later feed on cattle carcasses, যারা নিজেদেরকে খাওয়ায়, মানে যারা খায়, কি খায় না, পরবর্তীকালে যারা খায় ক্যাটল কার্কাসেস। নাও ক্যাটল মানে আমরা বললাম গবাদি পশু, বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলো ক্যাটল বলা হয়। ক্যাটল অফ কাউজ, কার্কাসেস। এবার আমার ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কার্কাসেস। কার্কাসেস মানে হচ্ছে মৃতদেহ, মানে ডেড বডি। কার্কাসেস মিনস ডেড বডিজ বা রিমেইনস, বা যেটাকে আমরা বলি মৃত পশুর দেহ। ঠিক আছে? তাহলে যারা মৃত পশুর দেহের উপরে খেয়ে বেঁচে থাকে, মানে সেগুলো খেয়ে বেঁচে থাকে, কারা? শকুনগুলো খেয়ে বেঁচে থাকে।
বলছে তাদের জন্য তিনটে পেন কিলার, তিনটে মেডিসিন খুব মারাত্মক হয়ে যাচ্ছে, তাহলে সেন্টারকে বলছে ব্যান করার জন্য। এবার বিভু প্রকাশ, দ্য ডেপুটি ডিরেক্টর অফ বিএনএইচএস এর ডেপুটি ডিরেক্টর বিভু প্রকাশ, who was at রাজাভক্তা ভালচার ব্রিডিং সেন্টার। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পাচ্ছে, সেটা হচ্ছে ব্রিডিং। ব্রিডিং কথাটার মানে কি? ব্রিডিং কথাটার মানে হচ্ছে প্রজনন। এই ব্রিডিং কথাটার মানে হচ্ছে প্রজনন, ঠিক আছে। and reserve in আলিপুরদুয়ার to witness, now witness কথাটার মানে হচ্ছে অবজার্ভ বা সি বা প্রত্যক্ষ করা বা দেখা। অর্থাৎ বিভু প্রকাশ যিনি ডেপুটি ডিরেক্টর অফ বিএনএইচএস, যিনি রাজাভক্তা ভালচার ব্রিডিং সেন্টারে আছেন বা ছিলেন বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে, তিনি দেখছেন, উইটনেস করছেন, রিলিজ মানে তিনি সেখানে ছিলেন এটা উইটনেস করার জন্য, এটা অবজার্ভ করার জন্য, এটা সি করার জন্য, প্রত্যক্ষ করার জন্য। The release of 8 vultures. Now what is the important meaning বা synonym of release? Release means free, মুক্ত করা, ফ্রি। রিলিজ মানে ফ্রি অর লেট গো, মুক্ত করা। অর্থাৎ the man was there to see the release, to witness, to observe the release means the freedom of 8 vultures, 8টা ভালচারের রিলিজটা দেখার জন্য। and 2 white-backed and 6 Himalayan griffons, দুটো সাদা পিঠযুক্ত আর 6টা 6 হিমালয়ান গ্রিফন্স on Saturday, শনিবার। শেড তিনি বলছেন মেডিসিনস লাইক অ্যাক্লোফেনিক, যে ওষুধগুলো যেগুলো অ্যাক্লোফেনিকের মতন, কেটোফ্রফেন এবং নিমেশুলাইড ওয়ার ফ্যাটাল ফর ভালচার। আমার ফ্যাটাল কথাটার মানে একটু আগে পেয়েছি, ফ্যাটাল মানে হচ্ছে ডেডলি অর লেথাল মানে প্রাণঘাতী, যেগুলো ভালচারদের পক্ষে প্রাণঘাতী, তাই না? এবার পরের সেন্টেন্সে চলে যাই। We have written to the center seeking a ban on the use of aclofenic. Repeated word আসছে দেখো, যে আমরা সেন্টারকে লিখেছি। সিকিং মানে চাওয়া, এই ব্যান মানে আমি বলেছি, ব্যান মানে প্রহিবিট বা ফরবিড, on the use of aclofenic, ketoprofen and nimesulide on cattle. Earlier we had found the use of diclofenic on cattle was causing vulture's death. Causing মানে হচ্ছে leading to মানে ঘটানো, vulture's death, and it was banned on cattle 2006, 2006 তে এটা ব্যান করে দেওয়া হয়েছিল। and now these medicines should be banned to conserve vultures. now important word হচ্ছে conserve. কনজার্ভ কথাটার মানে কি? কনজার্ভ কথাটার মানে হচ্ছে প্রিজার্ভ বা প্রোটেক্ট বা সংরক্ষণ করা। তাহলে এখন সেই মেডিসিনস গুলোকে ব্যান করার প্রয়োজন হয়েছে ওই ভালচার্স গুলোকে প্রিজার্ভ করার জন্য, ওই ভালচার্স গুলোকে প্রোটেক্ট করার জন্য। প্রকাশ বলেছেন। In the 1990s, India's vulture populations was dwindling. Now another important word হচ্ছে dwindling. দেখো আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে ডুইন্ডলিং। ডুইন্ডলিং কথাটার মানে কি? ডুইন্ডলিং মানে হচ্ছে ডিক্রিজিং মানে কমে যাওয়া, বা ডিক্লাইনিং। ডুইন্ডলিং মানে হচ্ছে ডিক্লাইনিং বা কমে যাওয়া। সো ভালচার পপুলেশন ইজ ডিক্রিজিং, ইজ ডিক্লাইনিং, ইজ ডুইন্ডলিং, which prompted ornithologists, prompted means forced মানে উদ্বুদ্ধ করেছিল, এনকারেজড করেছিল, মোটিভেটেড। prompted means encouraged or motivated or forced, উদ্বুদ্ধ করেছিল। অর্নিথোলজিস্ট, অর্নিথোলজিস্ট মিন্স দ্য পার্সনস হু স্টাডি বার্ডস, যারা পাখিদের সম্পর্কে গবেষণা করে তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট। মানে আমরা ইংরেজিতে বলবো বার্ড এক্সপার্টস, বার্ড সায়েন্টিস্ট তাদেরকে বলে, পক্ষী বিজ্ঞানী। The people who are in research of the birds, and which prompted ornithologists of BNHS and UK-based Royal Society for Protection for the sake of the birds to take up the vulture conservations in earnest. Now another important word, earnest. earnest কথাটার মানে প্রোটেকশন মানে সেফগার্ডিং বা ডিফেন্স, যেটা আমি একটু আগেই বললাম। কিন্তু আর্নেস্ট মানে আন্তরিকভাবে, যেটাকে আমরা বলি সিরিয়াস বা সিনসিয়ারলি। তাহলে 1990s এ ইন্ডিয়ার ভালচার পপুলেশন যখন ডুইন্ডলিং হচ্ছিল, ডিক্রিজিং হচ্ছিল, ডিক্লাইনিং হচ্ছিল, which prompted, which forced, which encouraged, which motivated ornithologists means the peoples who are bird experts, the bird scientists of BNHS, তাদেরকে উদ্বুদ্ধ করেছিল যে protections of the birds to take up vulture conservations in the earnest means seriously vulture conservation টা নিতে,
and under the project এই প্রজেক্টের আন্ডারে 2 ভালচার ক্যাপটিভ ব্রিডিং সেন্টার্স, দুটো ক্যাপটিভ ভালচার ব্রিডিং সেন্টার্স। না ব্রিডিং মানে প্রজনন, আমি বলেছিলাম ব্রিডিং মানে হচ্ছে প্রজনন, আর ক্যাপটিভ কথাটার মানে হচ্ছে কনফাইন্ড বা এনক্লোজড বা বন্দি। অর্থাৎ ক্যাপটিভ একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, যে ভালচার ক্যাপটিভ, ক্যাপটিভ মানে বন্দি দশা, মানে হচ্ছে কনফাইন্ড বা এনক্লোজড, were readied in Pinjore, Haryana and Rajavakta, ঠিক আছে। Now the captive breeding project worked, এই captive breeding projectটা কিন্তু কাজ করেছিল, and now we have started reintroducing vultures, এখন আমরা শুরু করেছি vultures যে রিইন্ট্রোডিউস করার জন্য ভালচারসদেরকে ক্যাপটিভিটি থেকে, কনফাইনমেন্ট, এটা তো আমি একটু আগেই বললাম যে ক্যাপটিভিটি, ক্যাপটিভ থেকে ক্যাপটিভিটি হয়। Vultures in nature in phased manner, and at this point it is necessary that these 3 dogs on cattle are banned, Prakash added. Rajavakta has 140 vultures. Rajavatka, sorry, আমি একটু স্পেলিং মিস্টেক মানে উচ্চারণ ভুল করছিলাম। Rajavatka has 140 vultures, 140টা শকুন রয়েছে। Of these 76 were born in captivity since 2006, এই যে ক্যাপটিভিটি ওয়ার্ডটা পেলাম, মানে ক্যাপটিভ থেকে ক্যাপটিভিটি, যার মধ্যে 76টা জন্ম নিয়েছে ক্যাপটিভিটি অবস্থায়, কনফাইনমেন্টের মধ্যে, ইমপ্রিজনমেন্টের মধ্যে, সিন্স 2006 থেকে। And 8 vultures were released with wing tags for identification, এবং তার মধ্যে 8টা কি করা হয়েছে, তাদেরকে রিলিজ করা হয়েছে with tag, identification tag দিয়ে, and 2 wide backed ones also have PTTDS, platform terminal transmitter devices, to track their location. Now, track means trace or monitor or follow. Track মানে অনুসরণ করা, ওই ভালচার্স গুলোকে যাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে অনুসরণ করার জন্য। And another flock will be released from here on February 12, 12 ফেব্রুয়ারি আরো এক দলকে ছাড়া হবে। And we plan a vulture census, আমরা প্ল্যান করছি একটা ভালচার সেন্সাস, সেন্সাস মানে হচ্ছে সার্ভে, একটা গণনা করা হবে যে নেচারে, প্রকৃতির মধ্যে কতগুলো ভালচার রয়েছে অ্যাক্রস বেঙ্গল। নেক্সট মান্থ, পরের মাসে এটা করা হবে। আরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে পাবো, যেমন রিজার্ভ কথাটা আমরা পাচ্ছি। রিজার্ভ কথাটার মানে হচ্ছে স্যাংচুয়ারি বা প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত বনাঞ্চল। এবং তারপর হচ্ছে ডিক্লাইন, ডিক্লাইন মানে কমে যাওয়া, ডিক্রিজ যেটা আমরা রিডিউস বলি। এবং এক্সটিংশন, এক্সটিংশন মানে হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স বা বিলুপ্তি বা ডাইং আউট, এক্সটিংশনস বলতে বোঝায়। এন্ড লাস্ট ওয়ার্ডস অফ দিস আনসিন প্যাসেজ, স্ক্যাভেঞ্জার, যাদেরকে বলা হয় ক্যারিয়ান ইটার বা ক্লিনার বা মৃতভোজী প্রাণী, ঠিক আছে, স্ক্যাভেঞ্জার বলতে বোঝায়। তো এই ওয়ার্ডগুলো আমি এগুলো এক্সট্রা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে স্ক্যাভেঞ্জার বলতে আমরা ক্যারিয়ান ইটার বা ক্লিনার বা মৃতভোজী প্রাণী বলি, এক্সটিংশন বলতে ডিসঅ্যাপিয়ারেন্স বা ডাইং আউট বা বিলুপ্তির কথা বলি, ডিক্লাইন মানে ডিক্রিজ বা রিডিউস বা হ্রাস পাওয়ার কথা বলে থাকি। তাহলে এখানে দেখো অলমোস্ট 20 ওয়ার্ডস, 20-র বেশি আছে, 20টার বেশি তোমরা ওয়ার্ডস জানতে পারলে এই প্যাসেজটা, এই কম্প্রিহেনশনের মাধ্যমে। এবং এটা একটা খুব ভালো প্রসেস তোমাদের ভোকাবুলারি যে নলেজটাকে আরো বৃদ্ধি করার জন্য। এবং আশা করব যে এই ক্লাসগুলো তোমরা সত্যি সিরিয়াসলি নেবে এবং ভোকাবুলারি নিজের যতটা উন্নতি করা যায় সেটা করবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই ভোকাবুলারি গুলো তোমাকে সাহায্য করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাসে আবার আসবো নতুন একটা টপিক নিয়ে তোমাদের জন্য, তোমাদের সাহায্যের জন্য। সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।